প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কেন এখনই দেশে ফিরতে পারবেন না, এই প্রসঙ্গটা নিয়ে আমি কথা বলবো। আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা কেন, কি কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না। আমরা অনেকে ডেট তারিখ দিয়ে দিচ্ছি, তাতে করে বহু মানুষের যারা রূপকথা শুনতে ভালোবাসেন তাদের মন খারাপ হয়েছে, তারা মনক্ষুণ্ণ হয়েছেন। আমাকে নানাভাবে তারা বার্তা দেবার চেষ্টা করেছেন, আমি বার্তাগুলো পেয়েছি, পেয়ে ঋদ্ধ হয়েছি। এই জন্য সেটিরই ফলো আপ বলতে পারেন বা সিকুয়াল বলতে পারেন যে আমি আবারও কথা বলতে এলাম যে শেখ হাসিনা কেন বাংলাদেশে এখনই ফিরতে পারবেন না। শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমি গতকালকের বক্তব্যেও বলেছি, আজ থেকে 1 বছর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিমাণ জনপ্রিয় ছিল না। আজ থেকে 1 বছর আগেও যদি নির্বাচন হতো, আমি গতকালকের বক্তব্যে এটাও বলেছি, আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে হেরে যেত, ভয়ানকভাবে হেরে যেত। কিন্তু আজকে এই মুহূর্তে যদি ভোট হয় এবং আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে, আবারও বলছি, জোর দিয়ে বলছি, শতবার বলবো এগুলো, ভোট হলে আওয়ামী লীগ এক ভূমিধস বিজয়ের সম্মুখীন হবে। এটি যদি 1973 সালের বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনের যে বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয়ের মতো বিজয়ও হয়, অবাক হবার কোনো কারণ থাকবে না। এর কারণটা আপনারা জানেন, আপনারা বোঝেন। দেশের বর্তমান পরিস্থিতি, দেশের রাজনৈতিক দলগুলোর ক্রিয়াকলাপ এবং বর্তমানে যে একটি ব্যর্থ সরকার দায়িত্ব পালন করছে, এ কারণেই শুধুমাত্র। আওয়ামী লীগ এই গত 7 মাসে পতনের পর এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় হয়ে উঠবার প্রধানতম কারণ হচ্ছে আওয়ামী লীগ বিরোধী যে গোষ্ঠীটি, সেই গোষ্ঠীটির বিতর্কিত কর্মকাণ্ড এবং এই বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা। এখন আসি শেখ হাসিনা কেন বাংলাদেশে ফিরতে পারবেন না এই মুহূর্তে। সবার আগে সর্বাগ্রে যেটি বিবেচ্য বিষয়, আমি গতকালকেও বলেছি, আবারও বলতে চাইছি যে নিরাপত্তা থ্রেট এই মুহূর্তে ভয়াবহ। বাংলাদেশ আজকে আর 1 বছর আগের বাংলাদেশ এই মুহূর্তে নেই। আপনি যত কথাই বলুন না কেন, বাংলাদেশকে ভয়ানক নিরাপত্তাহীন একটা ঝুঁকিপূর্ণ দেশে পরিণত করা হয়েছে, যার কারণে আপনারা 2 দিন পর পর দেখছেন কখনো কখনো যুক্তরাজ্য এখানে ভ্রমণ সতর্কতা জারি করছে, কখনো কখনো যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করছে। ভারতের তো জারি করাই আছে, এক প্রকার অলিখিত বলুন আর লিখিত বলুন, ভ্রমণ সতর্কতা জারি করাই আছে। অর্থাৎ নিরাপত্তা ঝুঁকিটা এত বেশি, এর নানান কারণ আছে। কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এরা কি এজেন্ডা নিয়ে এসেছে এরা নিজেরা জানে এবং আল্লাহ পাক জানেন। কারণ বাংলাদেশে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। জেলে বন্দি যত রকম সন্ত্রাসী ছিল, শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। যত জঙ্গি বন্দী হয়েছিল তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, নয়তো বা জেল থেকে পালিয়েছে এবং পালানোর পরে তাদের আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হাজার হাজার অস্ত্র লুট হয়েছে থানা থেকে, এমনকি সামরিক বাহিনীর অস্ত্র পর্যন্ত, এসএসএফ এর অস্ত্র পর্যন্ত লুট হয়েছে 5 আগস্ট সময়কালে এবং তার পরবর্তী সময়কালে। অর্থাৎ সবকিছু মিলে বাংলাদেশ একটা নিরাপত্তাহীন জায়গা। এখানে সাধারণ মানুষ, আপনি আমি নিরাপদ নয়, যে কোনো সময় আপনার আমার জীবন বিপন্ন হতে পারে। সেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন এই মুহূর্তে যদি তিনি বাংলাদেশে আসেন, ভয়ানক রকমের ঝুঁকির মধ্যে পড়বেন। তিনি জনপ্রিয় নেতা, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা তৈরি করতে হবে এই জনপ্রিয় নেতাকে ফেরাবার। আমি একটা পাত্রে কোনো কিছু রাখবো কিংবা একটা থলেতে কোনো কিছু রাখবো, থলের তলাটা যদি ফুটো হয় তাহলে আপনি যাই রাখবেন না কেন নিচ দিয়ে পড়ে যাবে। তেমনি শেখ হাসিনাকে নিয়ে যদি আপনি এখানে রাখেন ফুটো থলেতে, থলের নিচ দিয়ে শেখ হাসিনা পড়ে যাবে।
আপনি পরিষ্কার একটা স্বচ্ছ শক্ত থলে নির্মাণ না করা পর্যন্ত কোনোভাবে শেখ হাসিনাকে ফেরাতে পারবেন না। আপনি ডেট তারিখ দিতে পারেন, কোনো লাভ হবে না। আরেকটি জিনিস, যে সামরিক বাহিনী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে এসছে, সেই সামরিক বাহিনী শেখ হাসিনাকে ফেরাবে, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ফেরানোর মতো পরিস্থিতি সামরিক বাহিনীর মধ্যেই তৈরি হয়নি। শেখ হাসিনাকে ফিরিয়ে যদি এখন ক্যান্টনমেন্টেও রাখা হয়, সুরক্ষিত জায়গায়, তবুও তার নিরাপত্তা ঝুঁকিতে। কারণ সামরিক বাহিনীর মধ্যেও, সামরিক বাহিনীর ভেতরেও নানা রকম অস্থিরতা আছে। সেই জায়গায় শেখ হাসিনা এই মুহূর্তে ফিরতে পারবেন না। সেই জায়গায় আপনার নেতা, আপনি আপনার নেতাকে জীবন দিয়ে ভালোবাসেন, এমন কর্মীও আছেন জীবন প্রয়োজনে বিলিয়ে দেবেন, বিসর্জন দিবেন, তবু নেতাকে ভালোবাসবেন। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, এরকম ভালোবাসার বহু নেতাকর্মী আছেন। আপনাদের মন খারাপ করবার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত ইতিবাচক জায়গায় আছে। ইতিবাচক জায়গায় থাকবার কারণে বললাম যে যদি ভোট হয় ভূমিধস বিজয় অর্জন হবে, কিন্তু ভোটের পরিবেশটাও তৈরি হয়নি। এই যে এরা অন্তর্বর্তীকালীন সরকার যে বলছে ডিসেম্বরে ভোট, মার্চে ভোট, আগামী বছরের জুনের মধ্যে ভোট, এগুলো বিশ্বাস করবেন না, আদেও ভোট দেবে না। এখন পর্যন্ত এমন কোনো তীব্র চাপের মধ্যে পড়েনি যে ইউনূস সরকার পদত্যাগ করে চলে যাবে। এখন পর্যন্ত আকাশে কিন্তু মেঘ জমেনি। মেঘ দেখলে আমি যদি জানি আপনাদেরকেও জানাবো, কিন্তু আমি কোনো মেঘ দেখতে পাচ্ছি না। কালো মেঘ, এই যে ইউনূস সরকার যে সরে যাবে, ডিসেম্বরে যে নির্বাচন দিতে যে বাধ্য, এমন জোরালো পরিস্থিতি এখন পর্যন্ত ঘটেনি। কারণ এরা চাইবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে, সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, নানাভাবে সময় কেল করবে। আপনি দেখছেন না যে বর্তমান যে সরকারি দল, আমি তো সেই দলটিকে সরকারি দলই বলি, সরকারি দল, সেই দলটি সমর্থিত সরকারি ইউনূস সরকার, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা নির্বাচনের কথা মুখে আনতে বারণ করছেন। আগে তারা শেখ হাসিনার বিচার করবেন, তারপরে নির্বাচন। তাহলে বুঝুন যে নির্বাচন যে আদৌ হবে না, এদের ভেতরের কথা হচ্ছে নির্বাচন আদৌ হবে না। জাস্ট সময় দেওয়া, এই সময় ওর সময়, এ সময় শেষ হলে আবার একটি নতুন সময়। এই জন্য যদি জোরালো, দেশে যদি জোরালো আন্দোলন বলি, জোরালো দাবি বলি, কিংবা আন্তর্জাতিক জোরালো চাপ বলি, সেগুলো যদি না আসে, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি ঘটেনি। যখন নির্বাচন নিয়ে এমন টালবাহানা চলছেই। আর নির্বাচন না হলে শুধুমাত্র একমাত্র নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় নিয়ে সেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। আমি গতকালকের বক্তব্যেও যেমন বলেছি, আজও দৃঢ়তার সাথে বলতে চাই যে শেখ হাসিনা শুধুমাত্র নির্বাচিত সরকার এবং তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তিনি কেবলমাত্র ফিরতে পারেন, অথবা তার দল ক্ষমতায় এলো না, ধরে নিলাম অন্য কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় এলো, যদি সেই দলটি বাংলাদেশের পক্ষের, স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা ফিরতে পারেন। কিন্তু আমি বড্ড সন্দিহান যে আগামীর যে নির্বাচনটি হবে সেটি পাতানো সাজানো নির্বাচন হবে কিনা। হবে যে সেই প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টাকে যদি ভেস্তে না দেওয়া যায়, ভেঙে যদি না দেওয়া যায়, এই প্রচেষ্টা চলবে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে নতুন রাজনৈতিক দলটি কিভাবে, কত অর্থ বিত্ত নিয়ে এগোচ্ছে। তারা ছাত্র, এখনো পর্যন্ত সেই দলের নেতাকর্মীরা ছাত্র। এত অর্থ, এত টাকা পয়সা, এত বিত্ত কোথায় পায়? কিন্তু তারা পাচ্ছে। কোথা থেকে পাচ্ছে? আমাদের ব্যবসায়ী সমাজ দিচ্ছে, নানা জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে তাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। সেই জায়গায় তারা তো ক্ষমতায় থাকতে চাইবে। মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইবে, ক্ষমতা থেকে চলে যাবে কেন? চলে গেলে তো বিচারের মুখোমুখি হবে। যদি আওয়ামী লীগ এসে যায় হঠাৎ করে, তাহলে তো তারা বিচারের সম্মুখীন হবে। সেই বিচারের সম্মুখীন কেন হতে যাবে? এসব নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, যার কারণে শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এখনই নিরাপদ নয়। যত কথাই বলুন,
যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং সৈন্যবাহিনী নিয়ে তাকে গার্ড দিয়ে নিয়ে আসবে কিংবা ভারত তাকে গার্ড দিয়ে নিয়ে চলে আসবে, এগুলো বাড়তি কথাবার্তা, এগুলো বাস্তবতা বর্জিত কথাবার্তা। কাজেই সত্য কথা অনেকের কাছে তিক্ত মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা। এই বাস্তবতাটা মানতে হবে এবং বাস্তবতার সাথে ধীরে ধীরে আমাদের সবাইকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। নইলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলে কষ্ট হবে। যেমন 5 অগাস্টের ঘটনা, এটি একটি দুর্ঘটনা। এই ঘটনাটা ঘটার ফলে আওয়ামী লীগ নেতাকর্মী, আওয়ামী লীগের বেশিরভাগ সমর্থক মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। হঠাৎ করে এটি কি হলো? ঘোর কাটতেই 1-1.5 মাস লেগে গেছে মানুষের। তারপর ধীরে ধীরে মানুষ ঘোর কেটে আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। তেমনি এই যে ভাবছেন, ধরে নিচ্ছেন যে শেখ হাসিনা ফিরছে, আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফেরাটা এত জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা নিয়েও আওয়ামী লীগের খুব সহসা ফেরাটা কঠিন হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।